মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা দুঃসংবাদ দিল। আজকের বিকেলের দিকে মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তারা ঘোষণা দিয়েছে বর্তমানে কর্মরত আছেন তাদের উপরে আসলে কি প্রভাবটা পড়বে, আর নতুন করে 2026 সালে যে নতুন করে কলিং ভিসা খোলার যে প্রস্তুতি চলতেছে বা কথাবার্তা চলতেছে সেটার উপরে আসলে কি প্রভাব পড়বে। বিস্তারিত বলার আগে মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কি ঘোষণা দিল সেটা আগে চলুন একটা ভিডিও ক্লিপ দেখে আসার পর আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করব। সব বিদেশি কর্মীর জন্য বড় দুঃসংবাদ দিয়েছে মালয়েশিয়া। দেশটিতে কর্মরত বাংলাদেশি সহ সব বিদেশি কর্মীদের উপর কঠোর নীতি আরোপ করেছে সরকার। স্থানীয়দের কর্মসংস্থান বাড়াতে বিদেশি শ্রমিকের উপর নির্ভরতা কমানোর সিদ্ধান্ত নিয়েছে কুয়ালালামপুর, যা অনিশ্চয়তার মুখে ফেলেছে লাখো প্রবাসীকে। মালয়েশিয়া সরকারের নতুন ঘোষণায় বলা হয়েছে, আগামী ১ জুন থেকে বিদেশি কর্মীদের এমপ্লয়মেন্ট পাস পেতে ন্যূনতম বেতন দ্বিগুণ করা হচ্ছে। ফলে অনেক প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিদেশি কর্মী রাখা কঠিন হয়ে পড়বে। সরকারি পরিকল্পনা অনুযায়ী বর্তমানে দেশটির মোট শ্রমশক্তির 14% বেশি বিদেশি কর্মী রয়েছে। এই হার 2035 সালের মধ্যে কমিয়ে 5% নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। নতুন নীতিতে বিদেশি পেশাজীবীদের 3টি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। ক্যাটাগরি 1-এ মাসিক ন্যূনতম বেতন নির্ধারণ করা হয়েছে 20,000 রিঙ্গিত, যা আগে ছিল 10,000। এই শ্রেণীর কর্মীরা সর্বোচ্চ 10 বছর থাকতে পারবেন। আর ক্যাটাগরি 2-এ বেতন সীমা রাখা হয়েছে 10,000 থেকে 19,999 রিঙ্গিত এবং তাদের জন্য সর্বোচ্চ 10 বছরের ভিসা সুবিধা থাকবে। তবে সবচেয়ে বড় ধাক্কা এসেছে ক্যাটাগরি 3-এ। আগে যেখানে 5,000 রিঙ্গিত বেতনেই কাজের অনুমতি মিলত, এখন তা বাড়িয়ে 5,000 থেকে 9,999 রিঙ্গিত করা হয়েছে। কিন্তু এই শ্রেণীর কর্মীদের অবস্থান সীমা কমিয়ে 5 বছর করা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এই সিদ্ধান্তে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন সাধারণ শ্রমিক ও ক্ষুদ্র মাঝারি প্রতিষ্ঠানে কর্মরত বাংলাদেশিরা, কারণ সব প্রতিষ্ঠান উচ্চ বেতন দিতে সক্ষম নয়। এদিকে 2024 সাল থেকেই বাংলাদেশ থেকে নতুন কর্মী নেওয়ার ভিসা বন্ধ রয়েছে। নতুন নিয়ম কার্যকর হলে বর্তমানে কর্মরত অনেক বাংলাদেশিকেই মেয়াদ শেষে দেশে ফিরতে হতে পারে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী রেমিটেন্স আয়ের ক্ষেত্রে মালয়েশিয়া বাংলাদেশের চতুর্থ বৃহত্তম উৎস। 2024-25 অর্থবছরে দেশটি থেকে এসেছে $280 কোটি বেশি। তাই বিশ্লেষকরা সতর্ক করে বলেছেন, বিপুল সংখ্যক কর্মী দেশে ফিরে এলে রেমিটেন্স প্রবাহে ধস নামতে পারে এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভে নেতিবাচক প্রভাব পড়বে। বাংলাদেশ সরকারকে দ্রুত বিকল্প শ্রমবাজার খুঁজে কৌশলগত পদক্ষেপ নিতে হবে। আপনারা দেখতে পেলেন যে মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আসলে কি ঘোষণা দিয়েছে। তো এইটার প্রেক্ষিতে আসলে মালয়েশিয়াতে যারা কর্মরত আছেন তাদের উপরে আসলে প্রভাবটা সবচেয়ে বেশি পড়বে। যারা আসলে বর্তমানে 10 বছর বা 5 বছর এরকম যারা ভিসাধারী আছেন, যারা কর্মরত মালয়েশিয়াতে বর্তমানে আছেন, তাদের উপরে আসলে প্রভাবটা সবচেয়ে বেশি আসলে পড়বে। কারণ হচ্ছে আপনার যদি ভিসার মেয়াদ এ গ্রেড বা বি গ্রেড বা সি গ্রেডের যদি হয়ে থাকে তো আপনাকে সর্বোচ্চ বছর মেয়াদ কাল পর্যন্ত কিন্তু আপনি মালয়েশিয়াতে কিন্তু অবস্থান কিন্তু করতে পারবেন। পরবর্তী সময়তে কিন্তু আপনার মেয়াদ পূর্ণ হলে কিন্তু আপনাকে দেশে কিন্তু ফিরে যাওয়া লাগবে। আর যারা নতুন করে কলিং ভিসাতে মালয়েশিয়াতে আসবেন বা নতুন করে কলিং ভিসা খোলার জন্য যেই মালয়েশিয়ান সরকার থেকে বা বাংলাদেশ সরকার থেকে যেই প্রসেসিংটা চলতেছে সেটার উপরে নির্ভর করে যে নতুন কলিং ভিসাতে আসবেন যারা, এই ঘোষণার প্রেক্ষিতে নতুন কলিং ভিসার আসলে কোনো প্রভাব আসলে পড়বে না। কারণ নতুন করে কলিং ভিসাতে যারা আসতেছেন তারা আসলে এ গ্রেড বা সি গ্রেড বা ডি গ্রেডের কলিং ভিসাতে বা ভিসাতে কিন্তু তারা আসতেছেন না। তারা আসলে এফ বা ই গ্রুপে কিন্তু তারা কিন্তু আসতেছে। সেই কারণেই কিন্তু তাদের উপরে আসলে সেমন একটা প্রভাব কিন্তু আসলে পড়বে না। যারা ভাবতেছেন যে এই ঘোষণার প্রেক্ষিতে আসলে মালয়েশিয়ার নতুন কলিং ভিসাতে একটা প্রভাব পড়বে বা কলিং ভিসাটা আসলে আর পরবর্তীতে আর খুলবে না, তাদের কোনো দুশ্চিন্তার কোনো কারণ নাই। তাদের নতুন কলিং ভিসাতে যারা আসতে চাচ্ছেন তাদের এই বিষয় নিয়ে আসলে এই নতুন ঘোষণার প্রেক্ষিতে আসলে কোনো প্রভাব তাদের ভিতরে পড়বে না। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী নতুন আপডেট ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।